আলাইকুম। আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না। মাংসের এই পদটা খেতে খুবই মজাদার, আর এই মাংস অতিথি আপ্যায়নের জন্য খুবই ভালো একটা রেসিপি। বাংলাদেশের যশোর অঞ্চলে অতিথিদের পাতে এই পদটা দেয়া হয়ে থাকে। এটা সাদা ভাত, পোলাও, চাইলে রুটি পরোটার সাথেও পরিবেশন করা যায়। তো এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম, আর এটা আমি স্বাভাবিক যেভাবে আমরা মাংস রান্না করি সেভাবেই কেটে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর সাধারণত এই রান্নায় চর্বিযুক্ত মাংস ব্যবহার করা হয়, কারণ এই ধরনের ডাল রান্নায় তেল চর্বি ব্যালেন্স হয়। আর মাংস রান্নার জন্য এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি, আর এটা আমি রান্নার 4 ঘন্টা পূর্বে ভিজিয়ে রেখেছিলাম। এখন ফুলে ডবল হয়ে গিয়েছে। এটাও আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এখানে আমি 1/2 কাপ সয়াবিন তেল, দিয়ে দিলাম আমি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার পর্যন্ত আমি এখন ভেজে নিব। এখানে আমি আস্ত একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা গোটা মশলা। এখানে আমি 2 টুকরো দারচিনি দিয়েছি, 4 টুকরো এলাচি দিয়েছি ও 4 টুকরো লবঙ্গ দিয়েছি। দিয়ে আমি এখন একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা পেস্ট ও রসুনের পেস্ট। সব কিছুই আমি এখানে 1.5 টেবিল চামচ করে ব্যবহার করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এটা একটু মশলাযুক্ত খাবার, এই জন্য মশলাপাতি একটু বেশি পরিমাণে দিতে হয়, এবং এটা একটু ঝালযুক্ত খাবার, ঝালটাও একটু বেশি পরিমাণে দিয়েছি আমি। একটু পানি দিয়ে আমি মশলাগুলো সম্পূর্ণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না উপরে তেল ভেসে ওঠে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মাংসগুলো, দিয়ে আমি এটা ভালোভাবে এখন নেড়ে নিচ্ছি। সমস্ত মশলা আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। ছোটবেলা থেকে ডালের এই ধরনের রেসিপি খেয়ে আমরা বড় হয়েছি, সে হোক ডাল মাংস অথবা ডাল ডিম। তো আমি মাংসটা 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে এই যে ঢাকনা খুলে এখন আবারও নেড়ে নিচ্ছি। এই যে কিছুটা পানি বের হয়েছে মাংস থেকে। আর চুলার জালটা এখন আমি মিডিয়াম থেকে হাই হিটেই রেখেছি। আর এখন আমি এটা নেড়ে আরও আমি ঢাকনা রেখে 20 মিনিট আরও ঢাকনা দিয়ে রেখে দিব। এই যে মাংস থেকে আরও বেশ খানিকটা পানি বের হয়েছে। আর আমি সবসময় চেষ্টা করি মাংসের পানি দিয়েই মাংসটা যেন কষানো হয়। চাইলে মাংস সিদ্ধ হতে যদি দেরি হয় সেই ক্ষেত্রে কিছুটা বাড়তি পানি দেওয়া যেতে পারে। তো এটা আমি ভালোভাবে ঢাকনা দিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত 80% এটা সিদ্ধ হয়। তো মাংসটা প্রায় আমার কষে এসেছে, আর 80%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ ও কিছুটা পেঁয়াজ কুচি। আর মাংস কষানোর লাস্ট পর্যায়ে যদি এরকম একটু পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া যায় আর কাঁচামরিচ দেওয়া যায়, তাহলে সেই মাংসের ঘ্রাণটা খুবই ভালো হয়। তো আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দিয়ে দিলাম এতে ছোলার ডালগুলো। ডালটা আমি ঠিক 3-4 মিনিট ধরে কষিয়ে নিব। মাংসের একঘেয়েমি রান্না কাটাতে আমরা মাঝে মাঝে এরকম রান্না করতে পারি। তো এখন আমি ডালের পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। আগে মাংসের পরিমাণে দিয়েছিলাম, এখন ডালে যতটুকু লাগবে আমি সেই পরিমাণে লবণ দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা যে যার আন্দাজ মতো দিবেন। আমি এটা একটু মাখা মাখা ঝোলে করব, এই জন্য আমি 2.5 কাপ পানি দিলাম। আর কাপটা আমার 240 ml ছিল। চাইলে আপনারা যদি আরও একটু ঝোল খেতে চান আরও একটু পানি বাড়িয়ে দিতে পারেন। দিয়ে এটা এখন আমি মিডিয়াম থেকে হাই হিটে প্রায় 10 মিনিট জাল করে নিয়েছি। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। নিয়ে এখন আমি মাংসটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর মাংস ডাল সবই প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর ডালটা
এমনভাবে সিদ্ধ করতে হবে যেন না ভেঙে যায়, দেখতে একদম গোটা গোটা থাকবে কিন্তু হাতে টিপ দিলে গলে যাবে, এরকমভাবে এই মাংসটা রান্না করতে হয়। তো ঝোলও কিছুটা কমে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার হোমমেড গরম মশলা পাউডার 1 চা চামচ পরিমাণে। আর এই গরম মশলার ঘ্রাণটা খুবই সুন্দর। ঝোলটাও প্রায় ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছু বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তাটা দিলেও চলে, না দিলেও চলে, তো আমার হাতের কাছে ছিল আমি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি আরও ঠিক ঢাকা দিয়ে ডিমে আঁচে 5 মিনিট মতো রেখে দিব। এবার আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিয়েছি মাখা মাখা ঝোলের মাংস রান্না। আর এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।